ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ছিল তখন মা যখন কুড়ে ঘরে জানলার ধারে বসে থাকতো, সন্তানকে জিজ্ঞেস করার জন্য একবার যে বাপ তুমি খেয়েছো, তুমি কোথায় যাচ্ছ, সেই সন্তান যদি একবার মুখ ফিরিয়ে বলতো তাহলে মায়ের মনে শান্তি হতো। সেই কথাটা বলার সময় ছিল না, কিন্তু মা জননী যেদিন দুনিয়া থেকে বিদায় দিল, এই কাঠের খাটিয়াতে যখন মায়ের লাশটাকে রাখা আছে, শোয়ানো আছে, এই মায়ের মরা মুখটা যখন দেখে তার ভিতরে ছটফট করে ফেটে যায়। সে তার মনের কি কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমায়, তোমার মতো বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। তার মায়ের লাশ দেখে, কিছু আত্মীয় স্বজন আছে যারা মাটি দেওয়ার জন্য আস্তে আস্তে আসে, মায়ের দাফন করার সময় হয়ে যায়, তখন ওই ছেলে মুখ ছেড়ে ওই বুক ফেটে যায়, মুখ থেকে চিল্লে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে আমার মা কেমন ছিল, আমি যতদিন যখন আমাকে ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমি শেষ বয়সে আমার মায়ের খিদমত করতে পারলাম না। শোনো আমার মা কেমন ছিল, আমি যখন বাইরে কোনো কাজে যেতাম, কোনো সমস্যার মধ্যে পড়তাম, বিপদে পড়তাম, আমার স্ত্রী যদি বলতো আমার জন্য এটা আনতে হবে, কিন্তু আমি বাড়ি আসলে ওই পেরেশানের মধ্যে যদি থাকতাম, আমার স্ত্রী বলতো যে তুমি আমার জন্য এটা আনোনি কেন, আমার স্ত্রী কোনোদিন বুঝতে পারতো না। কিন্তু আমার মা জননীর সঙ্গে আমার একটা এমন সম্পর্ক, আমি মাকে কোনোদিন বুঝতে দিতাম না, কিন্তু মা আমার কাছে এসে বলতো যে বাবা তোমার কি হয়েছে, কোনো সমস্যার মধ্যে আছো নাকি, কি পেরেশানের মধ্যে আছো আমাকে বলো। তখন মা আমার বুঝতে পারতো, মা আল্লাহর কাছে দোয়া করতো আমার সন্তানের আল্লাহ পেরেশানিকে তুমি দূর করে দাও, মাথায় হাতটা বুলিয়ে দিত। এই আমার মা ছিল। সেই সন্তান আরো কাঁদে, আর কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মাকে
কবরে যখন শোয়ানো হলো, কাফনের মুখটা খুলে সন্তানকে আরেকবার যখন দেখাচ্ছে, ওই মা এই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। সন্তান মনে মনে ভাবছে, মা গো তুমি আমার জন্য কত কি করেছো, কিন্তু আমি যখন কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। তখন কাঁদলে কোনো কাজ হবে না, তোমার চোখের পানি কেন, তোমার ওই কবরকে যদি ভরিয়ে দাও পানি দিয়ে, চোখের পানি দিয়ে, তাহলে তখন কোনো কাজ হবে না। যতক্ষণ মা বেঁচে আছে তখন যদি খেদমত করতে পারতে। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মা গো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। কত কষ্ট দিয়েছিলাম মা গো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের ফারিয়াদ কি লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার